আমার হাতে যে মডিউলটিকে দেখতে পাচ্ছেন এটি একটি 3S 12 ভোল্ট ব্যাটারি চার্জিং মডিউল। এটাতে 3 থেকে 6 ভোল্টেজ দিলে এটা বুস্ট করে 13.4 ভোল্ট একটি নির্দিষ্ট ভোল্টেজ আউটপুট দেয়। তো চলুন ভিডিওর মাধ্যমে এটার ভালো এবং খারাপ দিক বিশ্লেষণ করি। এটাতে আপনি টাইপ সি দিয়েও ইনপুট দিতে পারবেন এবং প্লাস মাইনাস দেখে তার দিয়েও ইনপুট দিতে পারবেন। আমার কাছে যে মডেলটি রয়েছে এটি একটি 3S 2 এম্পিয়ার এর বুস্ট চার্জিং মডিউল। এটার বিভিন্ন ভার্সন রয়েছে 2S, 3S, 4S, 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার এবং 4 এম্পিয়ার। প্রথমে এটার ভালো দিকগুলো বলে নিই। এটা আমি চার্জারের সাথে কানেক্ট করে নেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন নীল আলোটি জ্বলছে। এটার আউটপুটে যদি আপনি কোনো প্রকার লোড দেন তাহলে এটা লাল আলো জ্বলবে। সার্কিটটিতে শর্ট সার্কিট প্রোটেকশন ঠিকঠাকভাবেই কাজ করছে। এটি দিয়ে যদি আপনি ব্যাটারি প্যাক চার্জ দিয়ে রাখেন, যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন নীল আলো জ্বলবে, আর যখন চার্জ হবে তখন লাল আলো জ্বলবে। এটিতে দুটি আইসি ব্যবহার করা হয়েছে। প্রথম আইসিটির মডেল হলো CN3303 3C335, যেটাতে শর্ট সার্কিট প্রোটেকশন, হাই ভোল্টেজ প্রোটেকশন, টেম্পারেচার প্রোটেকশন রয়েছে। দ্বিতীয় আইসিটি 4468GASX5H, যেটির নির্দিষ্ট কোনো তথ্য আমি পাইনি। এগুলো তো হলো ভালো দিক। এবার এটার খারাপ দিক দেখা যাক। আমার হাতে যে মডেলটা আছে এটার দাম 115 টাকা। এটা যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চান এটার ইন্ডাক্টরের উপরে একটা হিটসিং লাগাতে হবে। সাথে চাইলে এরকম একটা ছোট কুলারও ব্যবহার করতে পারেন, যার ফলে এটি আরও দীর্ঘস্থায়ী হবে। তুলনামূলকভাবে মডিউলটি একটু বেশি গরম হয়। এটা আমি ব্যবহার করছি দীর্ঘদিন ধরে, খুব ভালো পারফরমেন্স পেয়েছি। কুলার লাগাতে টাইপ সি পোর্টের পাশেই তার লাগানোর জায়গা আছে, এখান থেকে কুলারটির কানেকশন করতে পারবেন। এই কাজটা করলে আপনি মডেলটি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।